সারা বাংলাদেশেই বা পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যথা হলে তেল মালিশ করে। তো তেল মালিশ করা উপকার না ক্ষতি? এটা একটা কমন কোয়েশ্চেন যে তেল মালিশ করলে আমার উপকার হবে না ক্ষতি হবে? যেখানেই ব্যথা হোক, হাঁটুতে ব্যথা হোক, কোমরে ব্যথা হোক, অন্য যেখানেই ব্যথা হোক, আমরা সাধারণত তেল মালিশ করতে চাই বা করে থাকি। আবার মনের মধ্যে একটি দ্বিধা কাজ করে যে তেল মালিশ যে করছি, এটা কি আমার জন্য উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? তো প্রশ্নটি আসলে মনে আসা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে তেল মালিশ কখনো, কখনো আপনার জন্য উপকার, আবার তেল মালিশ কখনো, কখনো আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এখন কখন আপনি তেল মালিশ করবেন and তেল মালিশ করলে আপনার কি উপকার হবে এবং কখন আপনি তেল মালিশ করবেন না, সেটা আমি আজকে স্বল্প পরিসরে বোঝানোর চেষ্টা করব। এখন ধরেন আপনার হাঁটুতে অল্প ব্যথা বা কোমরে অল্প ব্যথা বা অন্য কোনো অল্প ব্যথা, তখন আপনি স্বাভাবিকভাবে আপনি কিছু তেল মালিশ করতে পারেন। তবে মালিশের প্রক্রিয়াটি অবশ্যই নিয়ম মেনে করতে হবে। অর্থাৎ নিয়ম মেনে ডিরেকশন অনুযায়ী আপনি মালিশ করতে হবে। এবং যদি সঠিকভাবে মালিশ করেন, এটা আপনার হাঁটু বা কোমরের জন্য এটি উপকার হবে। এখন তেল মালিশ করলে আপনার কি, কি উপকার হয়? তেল মালিশ করলে বা মালিশ করলে আপনার যেই জায়গাটিতে ব্যথা, সেই জায়গাটিতে সার্কুলেশন বাড়ে। সার্কুলেশন বাড়লে ওইখানে যে ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স গুলা থাকে, সেই সাবস্টেন্স গুলো সেখান থেকে ওয়াশ আউট হয়ে যায়। এতে আপনার ব্যথার পরিমাণ কমে আসে। তেল মালিশ করলে আপনার মাসল গুলো রিল্যাক্স হয়। তেল মালিশ করলে রক্ত চলাচল বাড়ে। এই সমস্ত কারণে তো আপনি অল্প ব্যথার ক্ষেত্রে আপনি তেল মালিশ করতে পারেন। কিন্তু কখন আপনি করবেন না? যেমন ধরেন আপনার শরীরে কোথাও, যেমন যদি আমি হাঁটুর কথাই বলি, হাঁটুতে কোনো সংক্রামক ব্যাধি আছে। তখন যদি আপনি তেল মালিশ করেন, এটা আপনার ক্ষতি হবে। অথবা তীব্র ফোলা বা তীব্র ব্যথা আছে, তখন যদি আপনি তেল মালিশ করেন, তাহলে কিন্তু হাঁটু এটা ক্ষতি হবে। অথবা আপনি যদি ডিরেকশন ভুল করেন, অর্থাৎ যেই ডিরেকশনে মাসলগুলোর ডিরেকশন থাকে এবং যেই ডিরেকশন গুলা আসলে আমাদের বডি অ্যালাইনমেন্ট গুলো ফলো করে, সেই ডিরেকশনের বাইরেও আপনি যদি তেল মালিশ করেন, তাহলেও আপনার ক্ষতি হতে পারে। যদি আপনার হাঁটুতে বা শরীরে অন্য কোথাও অল্প কোনো ব্যথা থাকে, তাহলে নিয়ম মেনে পরিমিতভাবে তেল মালিশ করতে পারেন। যদি এখানে অধিক ফোলা না থাকে, অধিক ব্যথা না থাকে, অথবা যদি এখানে কোনো সংক্রামক ব্যাধি না থাকে, তাহলে সুন্দরভাবে ডিরেকশন অনুযায়ী তেল মালিশ করলে আপনার উপকার হবে। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।